গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কথা বলবো অহংকার জনিত কামনা বাসনা হচ্ছে পাপ। রামকৃষ্ণদেব বলতেন যে কামিনী কাঞ্চনে মেতে থাকা হচ্ছে পাপ, পশুবৎ। কামিনী কাঞ্চন মানেই হচ্ছে ওই অহংকার জনিত শুধু কামনা বাসনায় মেতে থাকা। অর্থাৎ তোমাদের তো আমি বলেইছি, অনেক আগেই বলেছি যে দেহ নিয়ে পড়ে থাকা, শুধু দেহ নিয়ে পড়ে থাকা, দেহ নিয়ে ভাবনা, দেহর বাইরে আর কিছু যারা ভাবতে পারছে না, এই সংখ্যাটা যদি কমে আসে তাহলে ব্যালেন্স হয়ে যাবে। এখন ব্যালেন্সটা কমে গেছে। কিসের ব্যালেন্স কমে গেছে? না সত্যকে জানার মানে সততার ব্যালেন্স কমে গেছে, সৎ মানুষের ব্যালেন্স কমে গেছে। ঠিক করে আসছে তো? সৎ মানুষের ব্যালেন্স, সৎ আর অসৎ সবসময় থাকবে, অসৎ থাকবে না একদম তা নয়। অসৎ থাকবে, সৎও থাকবে, কিন্তু ব্যালেন্স থাকতে হবে। আমাদের পৃথিবীটা যে ঘুরছে না, সূর্যের চারদিকেই ঘুরুক বা এমনি ঘুরুক বা ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছু একটা ব্যালেন্সে রয়েছে। संतुलन बना के रखना पड़ेगा। संतुलन अगर बिगड़ जाएगा, जैसे मनुष्य का अगर संतुलन बिगड़ जाएगा, बुद्धि का संतुलन बिगड़ जाता है तो क्या हो जाता है? पागल हो जाता है। पागल है क्या बोलते हैं ना, तो पागल हो जाता है। पागल का भी अर्थ एक ही नहीं है। पागलेर आবার দুটো রকম পাগল হতে পারে। ঈশ্বরকে পাওয়ার জন্য যদি তুমি পাগল হয়ে যাও, যতক্ষণ না তুমি পাগল হচ্ছ, দেখবে তোমরা, জানি না তোমরা কিরকম কাকে কি সিনেমা দেখো, আমার ভিউয়ার যারা, তো যারা নওয়াজউদ্দিন সিদ্দিকী একটা কথা বলেছিলেন যে কিছু পাওয়ার জন্য যদি তোমার কিছু চাহিদা থাকে, পাওয়া মানে আমি অমুক জায়গা হব, আমি ভালো অভিনেতা হব, ভালো গায়ক হব, ভালো আঁকিয়ে হব, আঁকবো ভালো, মানে কিছু একটা ভালো করব, একটা সেই উচ্চ পর্যায়ে যাবো, এরকম যদি ডিজায়ারটা তোমার, তাই তোমাকে ওইখানে যাবার জন্য তোমাকেই খাটতে হবে। এটা আমার কথা নয় না, কথাটা তো একটা স্বাভাবিক কথা, কিন্তু এটা বলেছিলেন সর্বসম্মুখে, সেটা হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি এই কথাটা বলেছিলেন। আর কথাটা ঠিকই, যে তোমার ডিজায়ারটাকে যদি ফুলফিল করতে চাও তুমি, তাহলে তোমাকে সেই রকম একটা খাটতে হবে, প্রচণ্ড খাটতে হবে, তবে গিয়ে তোমার সেই জায়গাটা, কারণ ডিজায়ার তোমার, এটা তুমি বলছো না ব্রহ্মাণ্ডকে যে যেভাবে পাঠিয়েছো, যেভাবে সে রাখবে, কারণ সে তো রাখবেই, সে যখন পাঠিয়েছে একবার, তার ইচ্ছা মতোই তুমি চলবে, করবে, মরবে, যা কিছু হবে তার ইচ্ছা মতো হবে। কিন্তু আমরা এখানে মানুষরা কি করি? কামিনী কাঞ্চনে মেতে যাই। আর যখন তার মধ্যে খারাপ হয়ে যায় কিছু একটা, হঠাৎ করে কিছু খারাপ হয়ে যায়, তখন মানে আমার নিজস্ব যে চলা, সেইখানে যখন সন্তুলন বিগড়ে যায়, তখন আমরা কি বলি? না, আমরা বলি, হে ভগবান, আমার সঙ্গেই কেন এরকম হলো, তুমি এরকম আমার সঙ্গেই কেন করলে? আমি একদিন, এই রিসেন্টলি এক ভদ্রমহিলা বলছিলেন যে আমি আগে কত এরকম কথা টথা হলে শুনতে যেতাম। আমি ওনাকে বলেছিলাম কথার জন্য শুনতে আসতে, আমার আশেপাশেই থাকেন। তো বলছে একদিন আমি কত এইসব যেতাম, কি বলে, তোমার কাকু পছন্দ করতো না, কিন্তু আমি চলে যেতাম, ইত্যাদি ইত্যাদি উনি বলছেন আর কি। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন চাইলেও যেতে পারি না, এই না সেই না,
ভগবান যে কেন আমার সঙ্গে এরকম করলেন, ভগবান বোধহয় চান না যে আমি কথা শুনতে চাই বা ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন মনে মনে ভাবছিলাম যে লোক মানে ওনার দোষ নয় এটা। এইভাবেই এই যে আপনারা যারা কালকে যাকে বললাম বা তার আগের দিন যাকে কমেন্ট ধরে বললাম যে ভদ্রমহিলাও কমেন্ট করেছিলেন গুরু রাখতে হয়, সরি, তো এই যে যারা এই ধরনের কথা বলছে তারা এই যে খুব সহজে ভগবানের উপর আমরা দোষ চাপিয়ে দিই, কারণ তাকে তো দেখা যায় না। সে তো উল্টে একটা এই আমাকে কেন বলছো, আমি কি করেছি, আমরা মানুষ হলে কি বলি, আমার জন্য দোষ চাপে, তোমার জন্য এটা হলো। আমি যদি কাউকে বলি সে কি বলবে, এই আমাকে কেন বলছো, তুমি তো এই করেছিলে এইরা বচসা তৈরি হয়ে যাবে। কিন্তু ভগবান নেই, তাই তাকে বলা খুব সোজা, বলে দাও যা খুশি, সে দেখা যাচ্ছে না, কিছুই না, জানি না কি করছে না করছে, তাই তাকে বলে দাও তোমার জন্য এরকম হলো, এই ভগবান চায় না, ভগবান অমুক করে না, ভগবান তমুক করে না। দেখবে আমরা এই কথাগুলো খুব বলি, কিন্তু সত্যি কি তাই? এই যে বলার আগে উনি যদি ওনার যদি সেই মানে আমি ওনাকে কখনোই, উনি আমার থেকে অনেক বড়, আমার সম্মানীয় মাতৃসমা, কিন্তু তবু আমি বলবো এইভাবে এটা ওনার একার না, এই ধরনের সমাজটাই হচ্ছে এই ধরনের চিন্তা করে। সেটা তো আমি নিজে চোখে দেখছি আমার ভিউয়ার্সদের মধ্যে। না কোনো কোয়েশ্চেন জাগবে কেন, যতক্ষণ না আমি কথাটাকে মন দিয়ে আমি কথাটা শুনবো কি বলছেন ইনি, তারপরে আমার কোয়েশ্চেন জাগবে। আমি আবার বলছি, যদি আমরা তোমার কনসেপ্টের সঙ্গে যদি আমার দেহ বেশ পাল্টে যেত, অর্থাৎ আমি যদি এখানে গেরুয়া পরে বসতাম বা যদি আমি একটা সিংহাসনে বসতাম আর সাদা ড্রেস পরে বা লাল ড্রেস পরে এত বড় টিপ পরে এত গয়না পরে, তাহলে তোমরা দেখতে আমাকে ঠিক আমার কথা শুনতে, তখনও শুনতে না, বাট তাও একটু শুনতে আর কি, বুঝতে না, শুনতে বুঝতে না, সরি, তখন শুনতে বুঝতে না কিন্তু শুনতে। যেমন তোমরা মহারাজদের ভিডিওগুলো দেখো, কারণ তারা উনি সন্ন্যাসী, তারা গেরুয়া পরে, আমি তো সন্ন্যাসী নই, আমি তার আদেশে শুধু এখন চুল বিসর্জন দিয়েছি। কালকে দেখি আমার এক আত্মীয়া, সেও আমাকে যে কি তুমি আবার হয়ে এই একই কথা শুনতে শুনতে এতটুকু বোধ নেই যে কেন হচ্ছে, কি বলেছে, ভিডিওগুলো দেখি। আমি তো সমস্ত আমার কথা, আমার ছোটবেলা থেকে বোধহয় সব কথা আমি এই ভিডিওর মাধ্যমেই একটু একটু করে প্রসঙ্গ এলে আমি বলে যাই। তাহলে আমি আলাদা করে কেন আবার বলতে যাব? এই যে সামান্য বুদ্ধিটুকু, ভাই এর ভিডিওটা দেখে নি, তাহলেই হয়ে যাবে না। ভিডিও দেখলে যদি উপকার হয়ে যায় ওইটাও আবার করব না, কেন ভিডিও দেখবো? ওর তাহলে কি ভিউজ বাড়বে, ওর এই যে কমপ্লিকেটেড মাইন্ড বলি না, তোমাদের সবাই তোমরা ভীষণ কমপ্লিকেটেড মাইন্ড কনসেপ্টে চলছো, কন্ডিশনাল ওয়েতে চলছো, ওটাই তোমাদের ভালো লাগছে, কিন্তু সাফার করছো তার জন্য। করবে এখন তো যারা করনি এখনো তারা করবে, সাফার তোমাকে করতেই হবে। ওই যে বলছে ফল তোমাকে পেতেই হবে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল। হরিনাম জপ করে যাও আর গীতা পড়ো আর এই ঈশ্বর ধ্যান ধারণায় যদি থাকো, তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবন কেমন স্মুথলি চলছে না, কোথাও তার মানে কি কিছু রোগ ভোগ হবে না, তার মানে কি কিছুই ঘটনা, কিন্তু ঈশ্বর নিয়ে যাচ্ছে যে, তাই যা হবার, যদি কিছু বড় হবার থাকে বড় হচ্ছে না, ছোট। এই যে আমি তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আমার যারা হেটার্স আছে তারা খুব চাইছে যে আমি এইটাও যে বলতে এসেছি এটাও যেন না বলি, তার জন্য তারা অনেক রকম অনেক কিছু, কিন্তু আমার যে ওই যে ঈশ্বর রয়েছে তা সে দেখছে, আমি দেখতে পাচ্ছি না, সে দেখতে পাচ্ছে আর সে জানিয়ে দিচ্ছে কোনোভাবে আমাকে। হেটার্স যারা রয়েছে সেটা মানে অনেক, এবার তুমি যেই সত্যের পথে যাবে না তখনই তুমি দেখবে তোমার হেটার্স তৈরি হয়ে গেছে। এই কেউ বলবে বেশি বকে, কেউ বলবে জ্ঞান দেয়, কেউ বলবে জানে না তাও চলে এসছে বলতে, কারণ হয়তো সাজ দেখছো না, কনসেপ্টের সঙ্গে মিলছে না তোমার কনসেপ্ট। তো এইসব কথা কারা বলে? এইসব কথা বলে গুরু চাই, গুরু হতে হবে,
তারপরে এই ড্রেস পরতে হবে, এরকমভাবে থাকতে হবে, কনসেপ্ট, এগুলোকে বলে কনসেপ্ট। তোমার ধারণা যে গুরু মানেই এরকম হবে, গুরু তো নয়ই, গুরুর কথাই আসছে না, আসছে সত্যের কথা। কোথায় সত্যের কথা, ঈশ্বরের কথা, এগুলো সব আলাদা আলাদা, সেই নিয়ে কথা, সেই সমস্ত ব্যাপারটা নিয়ে কথা, এবং সেটা সাধারণ জীবনের সঙ্গে কিভাবে চলে সেটা নিয়েই আমার বলার উদ্দেশ্য। এবং আমি চাই যে হ্যাঁ, এই যে সন্তুলন বিগড়ে যাচ্ছে, আরও আগামী দিনে আরও বিগড়বে। যেমন নেপাল বিগড়ে গিয়ে একদম দেখছো ধ্বংসস্তূপ হয়ে গেছে নেপাল, ঠিক সেরকম আমাদেরও হবে, বিগড়বে, বিগড়ে আবার ধ্বংসস্তূপ হবে। আর এই যে তোমরা শুনছো না, তখন একটা বড় সন্তুলন বিগড়বে। সেই প্লেটলেট যেমন এমনি এমনি হয়ে গেলে সমুদ্র তলে ভূগর্ভস্থের যখন প্লেটলেট উঁচু নিচু হয়ে যায়, তখন যেমন ভূকম্পন হয়, সুনামি আসে, সেই রকম সুনামি আসবে, প্রলয় আসবে, আসবে। তো ঘর বাড়ি সব ভেঙে, যেখানে ব্যাংকে টাকা রেখেছিলে সেই মাটিও ব্যাংক ধসে গেল, হবে এরকম। তখন যদি তোমাদের টনক নড়ে, ভাই আমার সঙ্গে কেন এরকম হলো, তখন এবার যদি তুমি ভাবো যে আমি কি কোনোদিন হরিনাম করেছি, আমি কোনোদিন ঈশ্বরকে সত্যি ভালোবেসেছি। এইবার ঈশ্বরকে ভালোবাসার একটা গল্প বলছি, সেটা উদ্ধব গীতার থেকে পাওয়া। উদ্ধব বলে একটি ছেলে, যার কার ছেলে ছিল ভুলে গেছি, এই মুহূর্তে আর মনে পড়ছে না, তোমরা শুনবেও না, তোমাদের হয়ে গেছে। যাই হোক, তো উদ্ধব গীতা যেটা, সেইখান থেকে শ্লোক না বলে পুরো এটা ব্যাখ্যাটা বলছি, একটা গল্পের মতন বলছি। তো শ্রীকৃষ্ণ যখন চলে যাবেন, সব যুদ্ধ টুদ্ধ শেষ হয়ে গেছে, এবার তো তিনি চলে যাবেন। তো সমস্ত সেই সময় কি হচ্ছে না, যাদব পরিবারে খুব যুদ্ধ হচ্ছে, সে অহংকারে মেতে গেছে সব যাদব পুরো বংশ, অহংকারে, বলে আমায় দেখ, তো বলে আমায় দেখো, বলে আমি বড়, তো ওই বলে আমি বড়, এই আমিত্ব বেড়ে গিয়ে একদম সাংঘাতিক মারামারি, লাঠালাঠি, নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গিয়ে যাদবরা একে একে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণও চলে যাবেন। তখন এবার কিছু 3 রকমের ভক্ত থাকে, দেখবে একদল ভক্ত, না 3 ধরনের, মানে ভক্ত নয়, একদল থাকে মানুষের মধ্যে, দেখবে তারা হচ্ছে যে কিছুই মানে না, কে ভগবান কে ওইসব না, আমরাই সব, আমরা আমির মধ্যে থাকে, তারা মারামারি করে, ও করে, চলে যায়। তো তখন ওরকম কিছু দল ছিল যাদের কোনো ভক্ত কে শ্রীকৃষ্ণ, কে অমুক, শ্রীকৃষ্ণের সময়েরই কথা, তারই যাদব বংশের কথা বলছি। তো তারাও শ্রীকৃষ্ণকে মানত না, বা কোনো তাদের ছিল না। তো তারা কি করেছে, তারা এরকম ওকে পাত্তাও দেয়নি, ও নিজেদের মধ্যে মারামারি করে মরছে, শেষ হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। আরেক দল ছিল যারা হচ্ছে মোটামুটি একটু ভক্তি টক্তি করতো। কিরকম ভক্তি করতো, এই যেমন তোমরা ভক্তি করো, ওম নমঃ পূজায় ডং 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 ঘন্টা সাঙ্গ গেল পুজো। আর ঠাকুরকে ডেকেছি, বাবা কি ভক্তি, সোমবার তো পুজো দিতে হবে, মা শিবের মাথায় জল ঢালতে হবে, মঙ্গলবার তো হনুমান চালিসা পড়তে হবে, বুধবার আবার তোমরা লক্ষ্মী পুজো করো না, তোমরা বৃহস্পতিবার। তোমাদের কথা ভেবে আমার হাসতে হাসতে প্রাণ যায়। বুধবার অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো করার কথা, তোমরা ওটা করো বৃহস্পতিবার। বৃহস্পতি হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, সেটা হচ্ছে বৃহস্পতিকে বলা হয় গুরু প্ল্যানেট বলা হয় আর কি, অ্যাকচুয়ালি সবার বড়। তো বৃহস্পতির আবার অনেক রকম ব্যাপার আছে, সেগুলো পরে আসবো। তো পরে যদি আমার সময় থাকে তো বলবো। তো যাই হোক, এবার বৃহস্পতি কি বললাম, বুধ, এবার বৃহস্পতি, শুক্রবার আবার কিছু পুজো, আর শনিবারও বোধহয় হনুমান, না আরও কি সব যা পুজো আছে, শনিবারের পুজো হয়ে গেল, রবিবারের তো কিছু নেই, রবিবার ছুটির দিন, রবিবার কোনো পুজো নেই, রবিবার ছুটির দিন। তো এই হচ্ছে তোমাদের ভক্তিতে এই ধরনের লোক তখনও ছিল, তখনও তারা ওই হয়ে গেল ভক্তি, বাবা বিশাল ভক্তি। আরেক দল ছিল যারা আরেকটু ভক্তি করে আর কি, হ্যাঁ, তারা এসেছে, বলছে ভগবান তাহলে তুমি তো চলে যাবে, আর কি হবে, আমরা তাহলে কোথায় যাব, কি করব,
এই তো সব মরে যাব, সব মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কি হবে ভগবান? তখন বলছে যে, তখন শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে তোমরা এক কাজ করো, প্রবাসে চলে যাও, প্রবাসে গিয়ে গঙ্গা টঙ্গা স্নান করো, স্নান করে ওখানে পুজো আর্চা করো, হরিনাম করো, জপ তপ করো, তারপর দেখো যদি সেরকমভাবেই করতে পারো। তো সবাই তো হ্যাঁ চলো চলো করবো করবো এইসব করে চলে গেল। একবার ওকে ভগবানের কথা কিন্তু ভালো না, এরাও ভক্ত, এরা ভগবান যে ভগবান, তাহলে তুমি কি করবে? শ্রীকৃষ্ণকে তো তারা দেখতে পাচ্ছে, আমাদের মতো ভগবান নয় যে দেখতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে। তাহলে তুমি কি করবে? তুমি কোথায় যাবে? আমরা যাব, তুমি যাবে না কেন? এই ভক্তি তাদের মধ্যে আসেনি। ভগবান তোমার কি হবে এটা আর বলছে না তারা, হে কৃষ্ণ তোমার কি হবে এটা তারা বলছে না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ বাবারে আমাদের বাঁচতে হবে, এই কথা বলে তারা কি করছে না, চলে গেল সবাই। এইবার একজন এলো, যে হচ্ছে দেখলো সেও বিশাল ভক্ত, বিশাল ভক্ত সে তখন এবার এসে বলছে যে ঠাকুর তুমি যদি চলে যাও আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না ঠাকুর, আমি তো একটা ক্ষণেরও যে হাফ ভাগ হয় তাও আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না, আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কি করে? আমি থাকতে পারবো না। দেখো না, যেমন অনেকের দেখবে, অনেকের আছে স্বামী চলে গেল বা যাই হোক কেউ চলে গেল, তখন বাবা চলে গেল, মা চলে গেল, কত কাঁদে কত কাঁদে, কত দুঃখ হয় তাদের, যে মনে হয় আর পারবো না থাকতে, তবু তাদের থাকতে হয়। কিন্তু কেউ, আমরা যেমন সময়ের সঙ্গে সবাই অনেক মানিয়ে নেয়, কিন্তু অনেকে আছে যারা কিছুতেই ছাড়তে চায় না, কিছুতেই সেই 10 বছর হয়ে যাক তাও সে মায়ের কথা বললে, বাবার কথা বললে, স্বামীর কথা বললে বা বউয়ের কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, এরকমও আছে। এই হচ্ছে আসল ভক্ত, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো প্লাস এগুলোর আরও কেন হয় সেটারও আবার অনেক কারণ আছে, যে কেন পূর্ব তা সেই ইয়েটা ছিল, তাদের যোগটা হয়ে হয়ে এসছে, যার জন্য এরকম হয়। ও হয়তো আবার জন্ম নিয়েও আসতে পারে, সেটা ইয়ে করে, যাই হোক এটা আলাদা। তো আমি এই গল্পটা বলছি। তো ওই ছেলেটি তখন বলে, ভগবান তাহলে তুমি আমাকেও নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে, আমি একা থাকবো না, কিছুতেই তোমাকে ছেড়ে থাকবো না। হচ্ছে যে না, মানে বোঝানোর চেষ্টা করছে কৃষ্ণ যে না এইভাবে তো ইয়ে করা যায় না, যাওয়া যায় না, বা সময় আসে, এই আসে ওই আসে, দিয়ে তারপরে তো কিন্তু ও তো ছাড়বার পাত্র না, সে কে না, সেই হচ্ছে ওই উদ্ধব, এই হচ্ছে আসল ভক্ত। বলছে তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো, তুমি যেখানে থাকবে, যেভাবে থাকবে, যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যে থাকতে পারবো না প্রভু, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। তাহলে আসল ভক্তকে না, এই ছেলেটি যে হচ্ছে বলছে না তুমি আমাকে ছেড়ে যেও না। তো আমাদের এখনো, আমাদের এই সমাজেও এই রকম ধরনের ভক্ত রয়েছে। একজন হচ্ছে যারা হচ্ছে ওই একজন, যেটা সন্তুলন দেখছো, একজন হচ্ছে এখনকার দিনে ওই তখন একজনই ছিল, এখন ওই একজনটা, মানে একজনটা একটা প্রতীকী বলা হয়েছে আর কি। এবার এই একজনটা মানে খুব কম জন বোঝানো হয়েছে, খুব কম জন, যারা সত্যিকারে ঈশ্বরের প্রতি ওই ভক্তি রাখে, যারা মন্দিরে যাক বা না যাক, ঈশ্বর যদি ভগবানকে দেখে, ভগবান তুমি ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল হোক, সবার নয়, ভগবান তোমার মঙ্গল হোক, ভগবান তুমি ভালো থাকো, তুমি কেমন আছো, তুমি কিছু খেয়েছো, তুমি কি খেতে পারো, তুমি কি, তোমার কি ভালো লাগছে, তোমার কি মন খারাপ, তুমি হাসবে, তুমি কাঁদবে, এই যে ভগবানের সঙ্গে কথা বলা, যে ভগবান আজ তুমি কেমন আছো, ভালো আছো তো, এসো চলো বসো চা খাও। আমি তো এইরকম ভাবে আমি ভগবানের সঙ্গে কথা বলি, এইভাবেই। সকালবেলা হলো একটু, কারণ আমি বলেছি আমি ওরকম নিয়ম করে পুজো আর্চা করি না, কারণ আমার কাছে তো ওটা বেসলেস, সেই জন্য আমি করি না। আমি বলছি না ওটা না করা উচিত কি উচিত না সেটা পরের কথা, কিন্তু আমার কাছে ওটা বেসলেস। আমার কাছে হচ্ছে একটা মানুষের জন্য ভাবনা,
একটা মানুষ তার শরীর খারাপ না, সে ভালো হতে, সে খুব হাসছে, হয়তো খুব আনন্দে রয়েছে, ওটাও আনন্দ। ইস কি সুন্দর আনন্দে রয়েছে, ইস কি সুন্দর বেড়াতে যাচ্ছে সবাই, ইস কি সুন্দর ওই হচ্ছে সবাই, ওটা দেখে হিংসা হবে না, তোমার রাগ হবে না। এই যে আমার যারা হেটার্স আছে তাদের যেমন একটা রাগ হিংসা হয়ে যাচ্ছে, এই কেন এ করছে, এ জানে না, কিছু করে না, কিছু অমুক কিছু তমুক, না জানি আড়ালে কত না জানি, আমাকে নিয়ে তারা জলই খাচ্ছে না, আমাকে আমার কথা না বলে তারা হয়তো জল পান করছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কি না সব সময় আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে। তাতে আমার কি, তাতে আমার কিছু এসে যাচ্ছে না। কি এইটা হচ্ছে আমার তো সে রয়েছে, আমি তো সে দেখবে, আমার কিছু নয়, আমি ব্যক্তিটার কিছু এসে যাওয়া উচিতও নয়। ঠিক এইভাবেই এই অহংকারটা ত্যাগ করতে হবে। এই যে কালকে একজনকে বললাম না, আর সঙ্গে সঙ্গে সে বললো ঠিক আছে আমি চললাম, তো যাও তুমি। এই যে তুমি বললে আমার তাতে কিচ্ছু এসে গেল না ভাই, আমার এসে গেল এটাই যে আসছে না, বেরিয়ে কেউ আসছে না, এ তো অহংকারী বেরিয়ে গেল, এ তো ইগো নিয়ে বসে আছে, একে আমি কি বোঝাবো, একে আমি কি বলবো, এ আর 1 মিনিট দেখে 2 মিনিট, এখনো তোমরা কেউ 1 মিনিট 1.5 মিনিট 1 মিনিট 1.5 মিনিট এরকমই দেখো। কথা পুরো শুনলে তো কোশ্চেন আসবে, কথা পুরো শুনছই না, শুনলেও শুনছো না, একটা শোনা একটা শ্রবণ করা, অর্থাৎ নিজস্ব বোধ যোগ করে শ্রবণ করা। কারণ তোমরা কামিনী কাঞ্চনে মেতে আছো, তো এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে কামিনী কাঞ্চনে মেতে থাকলে পশুর মতো জীবন ধারণ করলে কোনো দিন মুক্তি পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না, নিজেকে খোঁজা যায় না, কিচ্ছু করা যায় না। গুরু রাখার দরকার নেই, রামকৃষ্ণের কোনো গুরু ছিল না, সবাই গুরু, যার থেকে শিখেছে। কোথাও গিয়ে গীতা পাঠ হতো, তখনকার দিনে তো পুজো আচ্ছা খুব হতো, গীতা পাঠ হচ্ছে সেখানে গিয়ে উনি বসে গেলেন, উপনিষদ পাঠ হচ্ছে সেখানে গিয়ে উনি বসে গেলেন, এই শুনতে শ্রবণে উনি বেশি, ওনার বোধ আর শ্রবণ এই দুটোকে যোগ করে উনি একদম, একে তো ওনার নিশ্চয়ই জন্মগত একটা উপলব্ধি বলবো না, জন্মগত একটা সত্তা ছিল, সেইটার ইয়েটা আবার ভীষণ একটা অড়াটা বেড়ে উঠেছিল, জ্যোতির্ময়ী হয়ে উঠেছিল। কেন না, এক হচ্ছে ওনার শ্রবণ, কারণ উনি তো লেখাপড়া জানতেন না, ওনার তো কোনো ডিগ্রি ছিল না, যে ডিগ্রি নিয়ে আজকের সমাজ, যে বললাম আমার ছেলে ব্যাঙ্গালোরে পড়ে, আমার মেয়ে ব্যাঙ্গালোর, তো আমার মেয়ে ওই করেছে তাই এত রেজাল্ট করেছে, এগুলো তো তখন ছিল না। রামকৃষ্ণ করেননি এরকম রেজাল্ট, তার মা বাবা বলেনি এরকম, কিন্তু তাও তিনি রামকৃষ্ণ হয়েছেন। বিবেকানন্দ কলেজে গেছিলেন, ঠিক আছে, পাশ করে, আর ইংলিশে কত পেয়েছিলেন, এই যে ইংরেজি নিয়ে পচার করো তোমরা, বিবেকানন্দ ইংলিশে 38 পেয়েছিলেন, 38, কিন্তু তিনি শিক্ষাগতে শুধু একবার যাননি, তিনি যে একবার গিয়ে কোনো রকমের বক্তৃতা দিয়ে চলে এসছেন, না, তার পরবর্তী ক্ষেত্রে মঠ করা পর্যন্ত, এবং তারপরেও যতদিন তিনি শরীর তার সাথ দিয়েছিল ততদিন তিনি, ইভেন বেলুর মঠ যে হয়েছিল ওইখানে তিনি লেকচার দিতেন, তখন ওই লেকচার দিলে পয়সা দিত, সেই পয়সা নিয়ে এসে বেলুর মঠ সম্পূর্ণ হয়েছিল। এটা অন্য এক ভিডিওতেও আমি বলেছিলাম, কিন্তু তোমরা তো কেউ শোনো না, তোমরা সবাই মেতে আছো কামিনী কাঞ্চনে। এই কামিনী কাঞ্চনে মেতে থাকা মানে হচ্ছে পশুপথে থাকা, আর তার মানে হচ্ছে তোমরা কোনো দিন মুক্তি পাবে না, তোমরা ঘুরে ঘুরে আসবে, কিন্তু মানুষেই আসবে তা নয়, তোমরা ইঁদুর, ছুঁচো, কুকুর, বেড়াল, বাজ পাখি, শকুন, যে কোনো কিছুতেই ঘুরে আসতে পারো। যেমন এই যে তোমাদের কর্মতে আমি দেখছি তোমরা বাহ্যিক অবস্থায় পড়ে আছো, ভীষণ বাহ্যিক অবস্থায়, তো তোমরা কি হবে, তোমরা শকুন হবে, ভাগাড়ের শকুন, আবার জন্ম নেবে, তারপরে আবার তোমাদের উপর যা কিছু ঘটবে, যতক্ষণ না তোমরা ব্রহ্মকে দেখবে, যতক্ষণ না আত্মজ্ঞান হবে, যতক্ষণ না ভগবানকে দেখতে শিখবে, জানবে, সেই রাস্তায় যাবে, ততক্ষণ তোমার মুক্তি নেই। বিশেষ করে এই কলির শেষ
সেই কলির শেষেও যদি তুমি এমনি থেকে যাও, তারপরে যে কি হবে, কোন ধ্বংসের মুখে তুমি পড়বে তা তুমি জানো না। আজ তোমার মনে হচ্ছে আমরা খুব ভালোই আছি, কেন শুধু শুধু এসব করতে হবে। আমি কথাটা পছন্দ করি না, আমি শুনি বলে এই কথাগুলো বলছি। আমি কিন্তু শুনি, এই কথাগুলো আমাকেই বলা হয়। একজন বললেন যে কোনো একটা জায়গায় ওখানে কথা হয় আর এই সারাদিন গান হয়। হ্যাঁ, অবশ্য ঠিকই, এটাও ঠিক বলবো যে অনেকে কথা টথা করে, যেখানে বিশাল আয়োজন হয়, সেখানে হরির যে গানগুলো গাওয়া হয়, ভক্তিগীতি বলে তো কিছু থাকে না, সেটা উদ্দামতার চলে আসে। সেই গানটা সত্যি শুনতে খারাপ লাগে। অনেক সময় হরির নাম হয় যখন, শুনতে খুবই খারাপ লাগে, এত বাজে গলা, এত গানের সুর নেই, কিছু নেই। যখন আমার যখন গলায় একদমই সুর থাকে না, তখন আমি তো রোজই গাই, কিন্তু রোজই কি আমি ফেসবুকে বা ইউটিউবে এসে গাইছি? আমি কিছু না কিছু করছি, কারণ আমি জানি আমার গলাটা আর গানের গলা নেই, সামহাও আমার গলার ভয়েস খুব খারাপ হয়ে গেছে। তাই জন্য আমি ঘরেই করি, যাতে এবার এই যেমন সেদিন মাসিমা গাইতে বললেন যে জলি একটা গান গড়ো, তাই আমি ওদের কারু আবার আমার গলা ভাল লাগে, তারা রিকোয়েস্ট করলে তো আমি ফেলতে পারি না, তখন আমি ভাঙা ফাটা গলা নিয়েই গান করি। কিন্তু অত বাজেও সুর করি না যে শুনলে মানুষের একদম বিরক্ত লেগে যায়। তো অনেকের থাকে যে কথার এই যে ঈশ্বর কথা শুনলে কারুর কিলবিল করে, ভূত পেশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম সুনামে বলছে। তো কেন ভূত পেশাচের এই হনুমান চালিসা ভূতের সামনে পড়া হয়? ভূত মিন্স তোমার বাজে চিন্তা, তোমার কামিনী কাঞ্চনের চিন্তা, তোমার অহংকার জনিত বাসনা কামনার চিন্তা, এইগুলোই হচ্ছে ভূত। তো এইগুলো আসবে না যদি তুমি হনুমান চালিসা পড়ো। তাহলে যে রোজ ভক্তি ভরে একদম এইখানে হনুমানকে মনে করে বা রামজিকে মনে করে, রাম সীতাকে মনে করে, এইখানে তোমার রাম সীতা ভেসে উঠবে, একদম এইখানে রাম সীতা ভেসে উঠবে, তখন তুমি রাম 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 শিয়া রাম শিয়া রাম শিয়া রাম শিয়া রাম, আর এইবার 10 বার 21 বার করে তুমি হনুমান চালিসা শুরু করো। দেখো তখন তোমরা করছো না, তোমরা রেজাল্ট বুঝতে পারছো না। যদি তোমরা করতে, আর জবের থেকে আমি ভিডিও বলতে শুরু করেছি, আর সেই দিন তোকে লাগাতার যদি করে দিতে, আজকে তোমরা কেউ এসে বলতে হ্যাঁ দিদি বা হ্যাঁ ম্যাডাম বা হ্যাঁ যাই হোক, যে হ্যাঁ গো আমারও এরকম হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারছি কিছু একটা, হ্যাঁ আমার এই সমস্যা ছিল, সমস্যা থেকে অনেকটা আমি রিকভার হয়েছে আমার সেই সমস্যাটা, নিশ্চয়ই বলতে। 10 দিন করলে কাজ দেবে, 21 দিন করলে কাজ দেবে, তা 1 বছর করলে তো একদম মানে কি বলবো, অনেকই কাজ দেবে। আমি বারবার বলেছি এগুলো করলে নিজেরাই বুঝতে পারবে। কিন্তু তোমরা কি করেছো না, তোমাদের তো পশুবৎ চিন্তা, না এসব ঠিক না, এইটা ন্যাড়া কেন হলেন, লিপস্টিক দোষ, হ্যাঁ ভাল লাগছে, খারাপ লাগছে, ওই লাগছে, কোথায় বাড়ি, আর বাড়ি জেনে কি করবে ভাই তুমি আমার? আর আমি কেনই বা বলতে যাবো তোমাকে বাড়ি? আমি কথা প্রসঙ্গে আমার কথা বলছি, আমার মায়ের কথা বলেছি, বাবার কথা বলে, সবার কথা, ছেলেদের কথা বলে, সবার কথা প্রসঙ্গে আসছে, এটা সবাই বলে কথা প্রসঙ্গে আসছে। না আমি কি এখানে এমনি ভাটের গল্প বলতে বসছি যে আমি বাড়ি বলবো, কোথায় আমার বাড়ি, কোথায় আমার কি, কেমন আছে, খেলো ভাবছে এগুলো করতে হবে। বাড়ি কোথায় বাড়ি? যা নয় তাই মানে শুরু করেছে এই ন্যাড়া 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 ন্যাড়া, কোথায় বাড়ি, কি কি মানে কি, তোমরা লজ্জা লাগে না তোমাদের? এরকম ভাবে মানুষ হয়ে রয়েছে, কদিন পর মরে যাবে, দুর্বিষহ মৃত্যু হবে তোমাদের, তখন কাউকে পাবে না, কাছে ডাকলেও পাবে না। তখন আসুক একটু কথা শুনিয়ে যাও, আমাদের বেঁচে যাক, মুক্তি পাই, না পাবে না কাউকে, তখন ডাকলে পাবে না। তখন যেন সে খেলো মজা করতে এসছি, যেন আমি এখানে বাড়ি কোথায়, ওই কোথায়, কেন ন্যাড়া হয়েছে, কি হয়েছে, ন্যাড়া ভিডিও দেবো, ন্যাড়া ভিডিও কেন দেবো? কোনো সন্ন্যাসীকে গিয়ে বলো তো আপনার ন্যাড়ার ভিডিও দিন, কোনো সন্ন্যাসীকে গিয়ে বলো তো কেন আপনি কুটিরে রয়েছেন, দিনের পর দিন কেন শুধু বসে রয়েছেন? আমি বলবো তোমরা চুল কেন রেখেছো, তোমরা চুল কেন রেখেছো, কেন এত সাজো তোমরা, উল্টো পাল্টা সাজো, এই চশমা সেই চশমা, লাল নীল
বিচ্ছিরি লাগে দেখতে। মহিলারা এক গাদা গয়না পরে গরমের মধ্যে চুল খুলে, বাবারে চুল লেগেছে কেন? আমি যদি বলি মহিলারা অবশ্য বলে না, পুরুষরাই বলতে পারে না হয়তো। মহিলাদের এত সাজে, আর গালের মধ্যে এত পেন্ট, অস্বস্তি লাগে না? মনে হয় না যে একটা কিরকম চরচর করে না? ওদের অ্যালার্জি বেরিয়ে যাবে দুদিনে। এত গয়না, গরমে ঘামবে না গয়না পরে? বাবারে কি করে পড়ো তোমরা? কেন পড়ো এগুলো? কি লাগে তোমাদের ওগুলো পরে? উত্তর দাও। কেন চুল রেখেছো তোমরা? কেন ন্যাড়া হচ্ছ না তোমরা? আমার প্রশ্ন, উত্তর দাও। আমাকে তো খুব প্রশ্ন করো, আমি তো উত্তর দিয়ে দিয়েছি, তোমরা উত্তর দাও। কেন চুল রাখো? কেন সাজো? সাজতে হলে ভেতরকে সাজাও, অন্তরকে সাজাও, মানুষকে ভালোবাসো। দেখো কেউ দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তার পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও। কোন ছেলেটা পড়াশোনা করতে পারছে না, কোন মেয়েটার বিয়ে দিতে পারছে না তার বাবা, যাও তাদের গিয়ে উপকার করো, পয়সা দাও তাদের। প্রত্যেক দিন নিজের ভান্ডারে জমাও 1 টাকা 2 টাকা 10 টাকা করে, 1 টাকা করে হবে না, 10 টাকা করে জমাও নিজেরই ঘরের ভান্ডারে, তারপরে গিয়ে সেটা একদিন দান করে এসো। কত মানুষ দেখো বেরো, কত মানুষ করছে, তোমরাও করো না। বাড়ি কোথায়? এই কথা খেলো পেয়েছে এখানে? লাঠি মারতে বসছি আমি এখানে। বাড়ি কোথায় আর এই কোথায় আর ন্যাড়া ন্যাড়া ন্যাড়া। হ্যাঁ, আমি ওই অফ করতে পারি না ওগুলো, কিছু শিখিনি। আর ছেলেদের সময় হচ্ছে না, ওরা করে দেবে না ওরকম। যাই হোক, লজ্জা নেই না? রামকৃষ্ণ পড়েছে না বিবেকানন্দ? কি কথা বলবো অশিক্ষিত তোমরা তোমাদের সঙ্গে? না রামকৃষ্ণ পড়েছো, না বিবেকানন্দ পড়েছো, না হিস্ট্রি পড়েছো, না জিওগ্রাফি পড়েছো, না প্লেট জানো, খাবার প্লেট জানো, শুধু খাওয়া জানো, পেটে আর তল পেটে। চোখ দুটো আছে এই নোংরা জিনিস দেখার জন্য, কোনো জিনিসকে দেখে তার নোংরা মনের মধ্যে নোংরা ভাব হওয়ার জন্য। ওইটাই তোমাদের বাজে চিন্তা। তোমাদের আর বাজে চিন্তা কি হবে? অদ্ভুত, আমারই কপালে জোটে যত এরা। ভালো মানুষ পাই না আমি। অশিক্ষিত, বাড়ি কোথায়, অশিক্ষিতের মতো কথা। মাথা গরম হয়ে যায় একদম। এক তো ভিডিও দেখবে না, তারপরে উল্টো পাল্টা কথা বলবে। অন্য চ্যানেল খুলবো, দাঁড়াও।